স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অর্ধশতাধিক গাজাবাসী নিহত হন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বসতি ও অবকাঠামো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি নিয়ে ভোটাভুটির প্রস্তুতি চললেও উপত্যকা জুড়ে চলছে ধ্বংসযজ্ঞ। গাজার দক্ষিণাঞ্চলে বিভিন্ন সহায়তা কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সংস্থা ত্রাণ বিতরণের দায়িত্বে থাকলেও বিতরণ ব্যবস্থায় অব্যবস্থাপনা ও সহিংসতা বেড়েই চলছে। জীবন বাজি রেখেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। ইসরায়েলি সামরিক অঞ্চলে ত্রাণ কেন্দ্র স্থাপন করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যে একটি বাসে হামলার ঘটনায় নিহতের জেরে পাল্টাপাল্টি দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। ইসরায়েল সমর্থিত সহায়তা সংস্থার দাবি, বাসটি ফিলিস্তিনি ত্রাণকর্মী বহন করছিল। অপরদিকে হামাসের নিরাপত্তা ইউনিটের দাবি, সন্ত্রাস গোষ্ঠীকে লক্ষ্য করে তারা হামলা চালায়। তবে এই ঘটনায় নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ইসরায়েলি নৌবাহিনীর আটক করা একটি সহায়তা নৌকা থেকে ৬ মানবাধিকার কর্মীকে মুক্তি দিয়েছে। নৌকায় ছিলেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য সহ ১২ জন যাত্রী। তাদের মধ্যে জলবায়ু আন্দোলন কর্মীও ছিলেন। ৬ জনকে বৃহস্পতিবার বিমানবন্দর থেকে বহিষ্কার করা হয় এবং বাকি ২ জনকে শুক্রবার ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী মানবাধিকার সংস্থা। অন্যদিকে মিশরে গাজামুখে বৈশ্বিক পদযাত্রা ঠেকাতে দেশটির নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার কায়রোতে ২০০-র বেশি ফিলিস্তিনি সমর্থককে আটক করেছে। শুক্রবার রাফা সীমান্তে বড় পরিসরের মানবিক সহায়তা প্রবেশের দাবিতে কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তাদের। বিভিন্ন দেশ থেকে আগত এই আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।